কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে ভারত পাকিস্তানের কূটনৈতিক টানাপোড়েন এবার সামরিক সংঘাতে রূপ নিয়েছে। যুদ্ধ বিমানের পাশাপাশি ভারতের ৭৭টি ড্রোন গুড়িয়ে দিয়েছে পাকিস্তান। বিস্তারিত জানাচ্ছেন ভারতের পাঠানো ৩০টি ইসরায়েলি হর্ক ড্রোন ধ্বংস করার দাবি পাকিস্তানের। ভারতের ৩০টি হর্ক ড্রোন প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে পাকিস্তানের সেনাবাহিনী। তারা বলেছে, পাকিস্তানের বেসামরিক ও সামরিক স্থাপনায় হামলার উদ্দেশ্যে ড্রোনগুলো পাঠানো হয়েছিল। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR বলেছে, শহরের ড্রোনগুলো দেখা গিয়েছিল, পরে সেগুলো ভূপাতিত করা হয়। নিরাপত্তা সূত্র বলছে, নিয়ন্ত্রণ রেখার পান্ডো সেক্টরে ভারতীয় সেনাবাহিনী বিনা উস্কানিতে গুলি ছুড়েছিল। পাকিস্তানের সেনারা তার কার্যকর জবাব দিয়েছেন। নাঙ্গাতাক এলাকায় ভারতীয় সেনাবাহিনীর ব্যাটালিয়ন সদর দপ্তর ধ্বংস করা হয়েছে ও অন্য জায়গাতেও তাদের ক্ষয়ক্ষতি হয়েছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুসারে ইসরায়েলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ হর্ক ড্রোন তৈরি করে থাকে। ড্রোনগুলো ঘুরে ঘুরে লক্ষ্য খুঁজে বের করে এবং অপারেটরের নির্দেশ পেলে লক্ষ্যবস্তুর উপর সরাসরি আঘাত হানে। আঘাত হানার সময় ড্রোনগুলো নিজেকেও ধ্বংস করে দেয়। পাকিস্তানের সেনাবাহিনী নিশ্চিত করেছে, ড্রোনগুলো ইসরায়েলের তৈরি এবং এতে ব্যবহৃত ইঞ্জিন যুক্তরাজ্যের UAV ইঞ্জিনস লিমিটেড কোম্পানির তৈরি করা। পাকিস্তানের ISPR বলেছে, গত বুধবার পাকিস্তানের পাল্টা হামলায় ভারতীয় উড়োজাহাজ, ড্রোন ও সীমান্ত চৌকি ধ্বংস হওয়ায় দিল্লি এই ড্রোন হামলা চালিয়েছে। টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুসারে ইসরায়েলের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ হর্ক ড্রোন তৈরি করে থাকে ড্রোনগুলো। এদিকে যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত রিজওয়ান সাইদ শেখ বলেছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে জাতীয় নিরাপত্তা পর্ষদ পর্যায়ে যোগাযোগ হয়েছে। গতকাল বৃহস্পতিবার মার্কিন সম্প্রচার মাধ্যম CNN এর এক প্রশ্নের জবাবে একথা বলেন রাষ্ট্রদূত। পাকিস্তানি এই কূটনীতিক মনে করেন, ভারত পাকিস্তানের 2 দিনের সংঘর্ষে যে উত্তেজনা তৈরি হয়েছে তা প্রশমিত করার দায়িত্ব ভারতের উপরেই বর্তায়। CNN এর পক্ষ থেকে সাইদ শেখের কাছে জানতে চাওয়া হয়েছিল, এশিয়ার 2 পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দেশের বর্তমানে কোনো আলোচনা বা সংলাপ চলছে কিনা। জবাবে তিনি বলেন, আমি মনে করি জাতীয় নিরাপত্তা পর্ষদ পর্যায়ে যোগাযোগ হয়েছে, কিন্তু তারপর যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে এবং যেসব কথাবার্তা বলা হচ্ছে তাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনা প্রশমিত হওয়া উচিত। তবে এই যোগাযোগ বিষয়ে রাষ্ট্রদূত আরও বিস্তারিত তথ্য দেননি। এই কূটনীতিক মনে করেন, উত্তেজনা নিরসনে পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং যেসব উত্তেজনাপূর্ণ কথাবার্তা চলছে তা এখনই বন্ধ হওয়া উচিত।